আসসালামু আলাইকুম। আমি এখন দেখাবো কিভাবে নিউজ লেটার অ্যাড করে। ক্লাসে দেখাইছিলাম, আপনাদের সুবিধার্থে আবার দেখাচ্ছি। এটা হলো আমি নিউজ লেটার ডাউনলোড করছি, আপনারা সবাই এটা থেকে ইউজ করবেন, ঠিক আছে? আর এটা আমার ফোল্ডার। এখন নিউজ লেটারের সিএসএ যে সিএসএসটা আছে এটা আমি অ্যাড করি। আর প্রথমে আমার ফোল্ডারে যে আমার সিএসএস, তারপরে এখানে জেএসএ যে জেএসগুলো আছে এগুলো এখন আমার জেএসএ অ্যাড করি, মানে আমার ফোল্ডারে রাখি। সিএসএসও রাখলাম, জেএসও রাখলাম, ঠিক আছে? আপনারা আমারই ফোল্ডারটা ইউজ করবেন। ইমেজ আছে আমার 5টা এখানে। তো এখন আমি শুরু করি HTML লেখা। প্রথমে যেটা হবে HTML লিখি, এটা হলো স্লাইডার। এখানে আমি লিখবো ডিপ ক্লাস নিভো স্লাইডার ক্লাস। আর আইডি হলো কি, আইডি হলো স্লাইডার লিখলাম। এটা থেকে করবো আমি। আচ্ছা, এটা করার আগে আমি আগে সিএসএসগুলো পাওয়াই নিই। আমার মেইন হলো style.css, তারপরে হলো এটা হলো স্টাইল, আমাদের নিউ স্লাইডারের সিএসএসটা, তাই না? সিএসএস স্ল্যাশ এই যে আমাদের এটা নিউ স্লাইডারের যে সিএসএসটা ওইটা পাওয়াই নিই। ওইটা পাওয়া হলো নিউজ সিএসএস, এটা হলো আমাদের মেইন সিএসএস। এখন বডিতে নিউজগুলো ইমেজেস 1.jpg। আমার এগুলো ছবিগুলো আমি আগে থেকে কালেক্ট করে রাখছি, আপনারা কালেক্ট করে রাখবেন। স্লাইডার ইমেজেস, এখানে হলো 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর। এখন আমরা করলাম হলো সিএসএসগুলো অ্যাড করলাম, ইমেজগুলো দিলাম। এখন আমরা এখানে যে কোয়েরিগুলো অ্যাড করবো, স্ক্রিপ্ট এখানে স্ক্রিপ্ট কীভাবে অ্যাড করে এটা জানেন। স্ক্রিপ্টও এই যে লিঙ্কের মতো, এই লিঙ্কের মতো দুই পাশে স্ক্রিপ্ট হবে, স্ক্রিপ্ট লিখবেন। আর এখানে এসআরসি দিয়ে যে ফোল্ডারে আছে ফোল্ডারের নাম প্রথমে, তারপরে হলো এই যে প্রথমে হলো যে কোয়েরিটা দিবেন, যে কোয়েরি যেই ফাইলটা এইটা, ঠিক আছে? তারপরে হলো আপনার যে নিউ স্লাইডারের যে এটা দিবেন, দেওয়ার পরে এটা অ্যাড করেন। এখন যেটা করতে হবে, আমরা কি করলাম, সিএসএস লিঙ্ক করলাম, ইমেজ লিঙ্ক করলাম, তারপরে জেএস ফাইলগুলো লিঙ্ক করলাম। এখন অ্যাক্টিভ করার জন্য এখানে আর একটা জেএস ফাইল ইউজ করতে হবে, তাই না? চলুন এটা ইউজ করি। আমাদের ফোল্ডার, এটা হলো আমাদের ফোল্ডার হলো এটা উপরে একটা। আমরা এটার থেকে আমরা ফাইলটা নিয়ে আসি, অ্যাক্টিভ ফাইলটা, এই যে Ctrl+C, এটা দিয়ে অ্যাক্টিভ ফাইলটা দিয়ে দিই। এই ক্লাসটার নাম হবে এটা, আর আইডিটার নাম হবে এটা। হয়ে গেছে নিউজটা, তাই না? সবাই ট্রাই করেন। আল্লাহ হাফেজ।